প্রত্যেকটি জীব এই জগতের সবাই হলাম আমরা আনন্দের অনুসারী। প্রত্যেক জীব আমরা আনন্দ খুঁজে বেড়াই, কিন্তু কোথায় গেলে কি করলে আর কি খেলে আমাদের আনন্দ মিলবে, আমরা আনন্দ পাব, সেটি আমাদের কোনো ধারণা নেই। এই জগৎ সংসারে প্রত্যেকটি জীব আমরা আনন্দের অভিলাষী, সবাই আমরা আনন্দ চাই, সবাই আমরা সুখ চাই। তো বাবা বলছেন জীব আনন্দের অন্বেষণ হেতু সদা সর্বদা তৎপর, আনন্দ পূজার জন্য সদা সর্বদা সে তৎপর হয়ে আছে। এর কারণ কি? এর কারণ হলো একটাই, ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। প্রত্যেকটা জীব হলো সেই সচ্চিদানন্দময় অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ আমার ভগবানের অংশ। কার অংশ? সবাই বলি আমরা ভগবানের অংশ। আমার ভগবান প্রাণ গোবিন্দ, তিনি গীতায় বলছেন মমই বাংশ জীব লোক জীবভূত সনাতন। হে অর্জুন, প্রত্যেকটা জীবই হলো আমার সনাতন অংশ, প্রত্যেকটা জীব হলো আমার ভগবান প্রাণ গোবিন্দের সচ্চিদানন্দময় ভগবানের অংশ। সচ্চিদানন্দময় আমার ভগবানের আনন্দের অংশ হওয়ায় এই জন্য এই জগৎ সংসারে প্রত্যেকটা জীব আনন্দ চায়, কেউ দুঃখ চায় না। সেই জন্য আমরা যারা আনন্দের অভিলাষী, যারা আমরা আনন্দ চাই, আমাদের সর্বপ্রথম হৃদয়ে উপলব্ধি করা প্রয়োজন এই জগতের কোনো বস্তু, এই জগতের কোনো পদার্থ আমাকে কখনো বাস্তবিক পক্ষে প্রকৃত সুখ দিতে পারবে না। আমাদের শাস্ত্র আমাদের খুব সুন্দরভাবে আমাদের জানিয়েছেন যে এই জগৎ হলো অনিত্য জগৎ, অনিত্যম সুখম লোক মিমম প্রাপ্য ভজস্যমাম। হে অর্জুন, এই জগৎ অনিত্য, এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম, এই জগতে প্রকৃতপক্ষে সুখ নাই। যেটাকে আমরা মনে করছি সুখ, এটা হলো কণভঙ্গুর, এটা চিরস্থায়ী নয়, এটি চিরস্থায়ী, এটি কণভঙ্গুর। মানে আমাদের যখন শরীরে চুলকানি হয়, যখন আমাদের অঙ্গে চুলকানো হয়, দেখবেন প্রথম অবস্থায় চুলকাতে আমাদের ভালো লাগে না, কিন্তু পরিণামে কি হয়? পরিণামে যন্ত্রণা হয় না মা? তো আমাদের শাস্ত্র আমাদের জানিয়েছেন সংসারের সুখটা হলো তদ্রূপ, এমন যে প্রাথমিক অবস্থায় প্রথমে আমার মনে হয় অনেক সুখ আমি পাচ্ছি, কিন্তু পরিণামে আমার দুঃখ লাভ হয়, পরিণামে আমাদের কষ্ট লাভ হয়। এই জন্য সুধীবৃন্দ, আমাদের গীতাশাস্ত্র আমাদের জানিয়েছেন এই জগৎ অনিত্য, এই জগৎ দুঃখালয়, এই জগতে প্রকৃতপক্ষে কোনো সুখ নাই। কিন্তু আমার ভগবান বলছেন অর্জুন, তুমি যদি সুখ চাও প্রাপ্য ভজস্যমাম, তুমি আমার ভজন করো, তুমি আমার নাম গুণকীর্তন করো, তোমার মন আমাকে দাও, তাহলে এই নশ্বর জগতে তুমি সুখ লাভ করতে পারবে, তুমি আনন্দ লাভ করতে পারবে। এই জন্য মা সবাই আমরা আনন্দ চাই। এই জন্য শাস্ত্র জানিয়েছেন ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। আমরা ভগবানের অংশ হওয়াই মমই বাংশ জীবলোক জীবভূত সনাতন, আমরা পরমেশ্বর ভগবানের অংশ হওয়ায় সবাই আমরা আনন্দ চাই, সুখ চাই। কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে, মায়ার দ্বারা প্রকৃত জ্ঞান আচ্ছাদিত হয়ে থাকার জন্য আপাততভাবে আমার মনে হয় সংসারই হলো আমার সুখের জায়গা, সংসারই হলো আমার আনন্দের জায়গা। যখন ওই মায়ার আচ্ছাদিত জ্ঞানটা কেটে যায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, তখন মনে হয় ভজন বিনে আমার সুখে থাকার অন্য কোনো অবলম্বন নেই, ভজন বিনে সুখে থাকার আমার অন্য কোনো মাধ্যম না। এই জন্য গীতায় বলছেন ভগবান আমার ভজন করো, আর ভাগবতে বলছেন সবই মনকৃষ্ণ পদারবিন্দয়ে, তোমরা তোমাদের মনটাকে আমার চরণে তোমরা কি করো? নিবেদন করো। ভাগবত জানালেন নিবেদন করতে হবে, ভাগবত আমাদের জানালেন আমরা যেন সর্বদা এই কলির দূষর থেকে আমরা যদি মুক্ত পেতে চাই, সর্বদা আমাদের করণীয় হলো সাধুর চরণ তলে আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদা আমাদের শ্রীবদনে হরিনাম, অন্যতায় সুখ লাভের অন্য কোনো পন্থা নেই। এই জন্য সুধীবৃন্দ
আমাদের এই তত্ত্বটি হৃদয়ঙ্গম করা প্রয়োজন। জগতের সুখের একমাত্র জায়গা হলো সাধু সঙ্গ, জগতের সুখী থাকার একমাত্র জায়গা হলো ভাগবত কথাকে হৃদয় মাঝে স্থান দেওয়া। জগতের সুখ লাভের একমাত্র স্থান হলো যে জায়গার মধ্যে আমার ভগবানের কথা আলোচনা হয়, যে জায়গার মধ্যে পরম ভাগবতের কথা আলোচনা হয়, সেই জায়গার মধ্যে গেলে হৃদয় স্থির হয়, হৃদয় শান্ত হয়, হৃদয়ে আমাদের প্রকৃত আনন্দ আসে। এজন্য আপনাদের রাতুল চরণে এই নিবেদন করে আমি বলবো, সুধীবৃন্দ, ভগবান আমার অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ আমার পতিত পাবন ভগবান শ্রীকৃষ্ণ, তাকে যদি আমরা পেতে চাই, তাকে যদি আমরা লাভ করতে চাই, সুধীবৃন্দ, আপনাদের চরণে আমি একটি নিবেদন করে বলবো, আমার ভগবান গীতার মধ্যে আমাদের বারংবার একটি জিনিসই বলছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। ভগবান বলছেন আমার চরণে সর্বতভাবে শরণ গ্রহণ করো। ভগবান বারংবার আমাদের জানালেন, ভগবান বারংবার আমাদের জানালেন যে ভগবানের চরণে যেন আমরা শরণ নেই। কারণ আমাদের চৈতন্য ভাগবত জানালেন, পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এই জগৎ সংসারের মধ্যে যত কথাই ধর্ম বলে চলে, সমস্ত কথাকে চৈতন্য ভাগবত জানালেন সব হলো চল ধর্ম। একমাত্র বাস্তবিক ধর্মই হলো গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা। এই জন্য ভাগবতী বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। প্রকৃত ধর্ম বাস্তবিক ধর্মই হলো সমস্ত কিছু পরিত্যাগ পূর্বক শ্রী গোবিন্দের চরণে কায় মনোবাক্যে শরণ গ্রহণ করে সর্বদা হরিনাম গুণকীর্তনে সর্বদা ডুবে থাকে, এটাকে বলে প্রকৃতপক্ষে শরণ। আপনি ভগবানের চরণে শরণাগত হয়েছেন কিনা সেটি বোঝার লক্ষণ শাস্ত্র দিয়েছেন। শাস্ত্র বলছেন, যে ব্যক্তি আমার ভগবানের চরণে শরণাগত হয় তার দিবানিশি অহর্নিশি কিবা দিবারাত্র সর্বদা তার কৃষ্ণ চিন্তা হবে, সর্বদা তার রাধারানীর চিন্তা হবে। কারোর সঙ্গে যদি কথা বলে সর্বদা দেখবেন ওই কথার মাঝখানে হলো আমার কৃষ্ণ চিন্তা আসবে, অবশ্যই আসবে। যদি মন আমি গোবিন্দ চরণে সমর্পণ করতে পারি, যদি রাধারানীর চরণে আমি দিতে পারি, মচিত্তা মদগত প্রাণা, গীতায় বলছেন যে ব্যক্তি মদগত প্রাণা আমার চরণে মদগত চিত্ত হতে পেরেছে, তার সর্বদাই আমার কথা আলোচনা করে, তারা সর্বদা একে অপরের মধ্যে মচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে, তারা পরম সন্তোষ তারা লাভ করে। এই জন্য মা দেখবেন একজন ভক্তির সঙ্গে যখন আরেকজন ভক্তির সাক্ষাৎ হয়, তারা কোনো ঝড়ো কথা বলে না, আজে বাজে কোনো কথা তারা বলে না, তারা দেখবেন আমার গোবিন্দের কথা বলবে, তারা আমার রাধারানীর কথা বলবে। আর আমার মতো মাদৃশ্য জীব আমার সঙ্গে যখন কারো কথাবার্তা হয়, আমি সব সময় আজে বাজে কথাই তৎপর থাকি, সেই সমস্ত কথার মাঝখানে একবার গোবিন্দের কথা আমি বলি, তাহলে আমি বুঝতে পারি এখান থেকে গীতায় ভগবান বলছেন, হৃদয় ভগবানকে দিলে ভগবানের কথা আমি একে অপরের মধ্যে অবশ্যই অবশ্যই আমি আলোচনা করব। কিন্তু আজকে আমার এই জায়গা থেকে মনে হয় কি যে আমি আমার হৃদয় ভগবানকে দিতে পারি নাই, আমি আমার মন ভগবানকে দিতে পারি নাই। এই জন্য না আমার অনর্থক আজে বাজে চিন্তা, আজে বাজে কথা। আমার মহাপ্রভু জানালেন জড় কথা বেশি বলতে নাই। আমার সরগোস্বামী মধ্যে একজন হলো শ্রীরূপ গোস্বামীপাদ, তিনি আমাদের জানালেন যে জড় বিষয়ে যত বেশি কথা বলবো তত আমাদের হৃদয় থেকে ভক্তি দেবী অন্তর্ধান হয়ে যাবে। আমাদের এতভাবে জানানোর পরেও আমরা জড় বিষয়ে কথা বলার জন্য এত আগ্রহ আমাদের ভিতরে। আমার মনে হয় কি মন যদি দিতেই পারতাম, মন যদি দিতেই পারতাম তাহলে তো আমি জড় কথা বলতেই পারতাম। আমার সর্বদা মনে হতো একটু কথা বললে আমার মনে হবে আইরে আমার সময়টা অপচয় হয়ে যাচ্ছে, আমার সময়টা অপচয় হয়ে যাচ্ছে। মানব জীবনের মূল্যবান সময় ভগবান দিয়েছেন ভগবত নাম গুণকীর্তন করার জন্য, এত দয়ালু ভগবান দিয়েছেন। মা
ভগবান আমাদের আয়ু দিয়ে এই জগতে পাঠিয়েছেন। কাউকে দিল 80 বছর, কাউকে দিল 70 বছর। এমনও মানুষ আছে 80টা বছর জীবন থেকে চলে গেল, একটাবার ভগবানের নামও ভালোভাবে করলো। এমনও মানুষ আছে 70 বছর জীবন থেকে চলে গেল, ভগবানকে একটু সময়ও দিল না। তাহলে ভগবান পাঠালেন, ভগবানকে দিলাম না, কিন্তু তারপরেও তো ভগবান আছেন হৃদয়, আছে কিনা গো মা? দেহ বান্ড নিয়ে কত অহংকার করি আমরা, যে আমার দেহের মধ্যে এত বল, এত শক্তি, কেউ আমার সঙ্গে পারবে না। জ্ঞান নিয়ে অহংকার, কত অহংকার আমরা করি, কিন্তু আমরা ভুলে যাই এই যে দেহ বান্ড নিয়ে আমরা অহংকার করি, আমাদের হৃদয়ে একটি তত্ত্ব আছে বিদায় আমরা এখন কথা বলতে পারছি। এই তত্ত্বটা যখন হৃদয় থেকে চলে যাবে, আমার আর কোনো অস্তিত্বই থাকবে না। এই পরমাত্মা রূপী তত্ত্বটা আমার হৃদয়ে কৃপা করে আছেন বিদায় আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আপনারা এই জায়গায় বসে আছেন। তাহলে এই যে দেহ বান্ডনী অহংকার করলাম, এই দেহের মধ্যে আমার প্রাণ, আমার আত্মা, আমার পরমাত্মা রূপী ভগবান আছে বিদায়, ওই তত্ত্বটি আছে বিদায় আজকে আমরা কথা বলতে পারছি, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দেহটার মূল্য ততদিনই তো থাকবে যতদিন পর্যন্ত আমার হৃদয়ে সেই পরমাত্মা রূপী তত্ত্বটা বিদ্যমান থাকবে। যেদিন চলে যাবে আর কোনো মূল্য থাকবে না। মা 80টা বছর হয়ে গেল ভগবানকে ডাকলাম না, তারপরও তো ভগবান আছে এখানে, আছে কিনা হৃদয়ে? কেন আছে? ভগবান এই বিশ্বাস নিয়ে আছে। 80 বছর হয়ে গেল আমি তার হৃদয়ে আছি, এই জন্য সেই জন্য একটাবার যেন আমাকে ডাকে, এই আশায় তার হৃদয়ে এখনো আমি বসে। একটাবার যেন অন্তিম সময় হলেও যেন, অন্তিম লগ্নেও যেন একটাবার সে আমায় ডাকে। আমি তো করুণাময়, আমি তো পতিত পাবন, আমি তো জগন্নাথ, অগতির গতি, আমি জগন্নাথ, আমি আছি তার হৃদয়ে। কারণ আমি চলে গেলে তার তো আর কোনো মূল্য নাই, আমি আছি। সেই জন্য অন্তিম বেলায়ও একটাবার আমার নাম করে বিদায়। রাধারানী তিনি করুণাময় মা। একবার যাকে রাধারানী স্বীকার করে নেই, কোনো অবস্থাতে রাধারানী আর তাকে ছেড়ে দেয়। তিনি করুণাময়ী, তিনি পতিত পাবনী, তিনি হলো আমার করুণাময়ী প্রাণেশ্বরী পুণ্যেশ্বরী রাধারানী। এতটাই করুণাময়ী সে মা। কোনো যোগ্যতা যদি নাও থাকে মা, রাধারানী ভক্তকে কৃপা করে করুণা করে যোগ্য বানিয়ে দেবে। যে রাধারানী আমার কোনো যোগ্যতা নাই, কৃপা পাওয়ার আমার কোনো যোগ্যতা নাই, আমি এতটাই অধম রাধারানী, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু রাধারানী আমার এই বিশ্বাস তুমি করুণাময়ী, তুমি করুণাময়ী, তুমি তোমার করুণা আমার মতো অধমের উপর বর্ষিত হবে, এটি হলো আমার বিশ্বাস, এটি আমার বিশ্বাস। এই জন্য তিনি এত করুণাময়ী মা, তিনি এত করুণাময়ী আমার প্রাণেশ্বরী রাধারানী। কোনো যোগ্যতা না থাকলেও রাধারানী অবশ্যই অবশ্যই আমার মতো অদমকে তিনি যোগ্য বানিয়ে ফেলবেন তার কৃপার মাধ্যমে, তার করুণার মাধ্যমে। সুধীবৃন্দ, এই জন্য আপনাদের মতো সকল গৌর অনুরাগী, সকল ভক্ত চরণে এই নিবেদন, শুধু মন থেকে যদি রাধারানীর কাছে চাইতে পারি, আর কিছু নয়। জীবনে পাপ হয়েছে, অনেক কিছু হয়েছে, যদি মন থেকে আমি চাইতে পারি, হে রাধে, হে করুণাময়ী, তুমি তো করুণাময়ী, তোমায় একটু আমার উপরে রাধারানী তুমি করুণা করো। আমি অধম, বহু জন্মের ময়লা রাধারানী আমার হৃদয়ে পড়ে আছে, বহু বহু জন্ম ভ্রমণ করতে গিয়ে সমস্ত জন্মে রাধারানী আমি তোমাকে বলেছিলাম, এখন তোমার কথা আমার স্মরণ হয়েছে, আমি আর তোমাকে রাধারানী বলতে চাই। একবার যদি রাধারানীকে ভুলে যায়, এর মতো দুঃখ জগতে আর কিছু হতে পারে? ওই চরণ ভুলে গেলে, ওই রাধারানীকে ভুলে গেলে মা, আমাকে বারংবার মৃত্যুময় জগতে আসতে হবে, যেতে হবে। এই জন্য সব বলতে পারবো রাধারানী, তোমার চরণ কোনোদিন বলতে পারবো, এই প্রতিজ্ঞা ভক্ত করে যে কোনো অবস্থায় হোক না কেন রাধারানী, তোমার চরণে আমার মতো অদমে এই নিবেদন, আমি যেন অন্তিম বেলায় যেন তোমার চরণকে আমি স্মরণ করতে না ভুলে যাই, আমি যেন অবশ্যই রাধারানী
অন্তিম বেলায় যেন তোমার শ্রীচরণকে স্মরণ করে এই মৃত্যুময় জগৎ থেকে বিদায় নিয়ে আমি যেন নিত্য দামে তোমার চরণ সেবায় যেন আমি যুক্ত হই। ভক্ত বলে, কারণ মৃত্যু কার কখন কোন অবস্থায় আসবে এটি আমাদের সকলেরই অজানা, আমরা তো কেউ জানি না। যে কোনো সময় যে কোনো অবস্থাতে আমার মৃত্যু আসতে পারে। ভক্ত বলে, প্রভু তোমার কাছে এই প্রার্থনা, মৃত্যু তো আমার হবে, যে কোনো সময় হতে পারে, তোমার চরণে এই নিবেদন, আমি যেন সেই সময় তোমার নামকে আমি না বলি, আমি যেন গাইতে পারি প্রাণ ভরে হা রাধে, আমি যেন সেদিন প্রাণ ভরে বলতে পারি হানি নাই গৌরাঙ্গ। এইরকম মৃত্যু তো সবার হয় না মা। যারা সারাটা জীবন ভগবানকে ভালোবাসে, যারা সারাটা জীবন রাধারানীকে ভালোবাসে, তাদের মৃত্যু আমার মতো অধমের মৃত্যুর মতো হবে? কখনোই হবে না মা। লক্ষ্য করে দেখবেন, বিড়াল ইঁদুরকে ধরে না মা। বিড়াল যখন ইঁদুরকে ধরে, গ্রাস করে ভয়ঙ্কর রূপ নিয়ে ইঁদুরটাকে ধরে। আবার একই বিড়াল লক্ষ্য করে দেখবেন, তার শাবককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না? দাঁত কি তখন পরিবর্তন করে আসে কি? একই দাঁত, কিন্তু ধরার ধরনটা হলো ভিন্ন, ধরনটা কিন্তু ভিন্ন। তদ্রূপ শাস্ত্র জানালে, যারা আমার গোবিন্দের একনিষ্ঠ ভক্ত, যারা আমার রাধারানীর একনিষ্ঠ ভক্ত, তাদের কাছে মৃত্যু কাল আসে করজোর করে তাদেরকে নেওয়ার জন্য। যেমন ধ্রুব মহারাজ, ভাগবতী লিখছেন সুখদেব গোস্বামী পাদ, ধ্রুব মহারাজের কাছে যখন কাল এসেছিলেন, কাল তাকে প্রণাম করেছিলেন, প্রণাম করে বলেছিলেন, আপনি আপনার চরণ আমার মস্তকে রেখে আপনি বৈকুণ্ঠের রথের মধ্যে আপনি তাহলে তার নিকটে মৃত্যু আসলে কিভাবে করজোর করে। কিন্তু আমার মতো অধম কোনোদিন ভগবানকে ডাকি নাই, রাধারানীকে ডাকি নাই, আমার কাছে মৃত্যু কিভাবে আসবে? বিড়াল যেমন ইঁদুরকে গ্রাস করে ধরে আমার নিকট সেভাবেই আসবে। আমি তো তাকে ডাকি না, আমি তার ভজন করি না, তার নাম স্মরণ করি না, তাকে ডাকলাম না, আমারও মৃত্যু হবে। অনেকে বলে ভজন করলেও তো মৃত্যু হবে, না করলেও তো মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর ধরনটা তো আলাদা। আমাকে অনেক কষ্ট পেতে হবে। ভাগবতে জানালেন, ভাগবত আমাদের জানালেন খুব সুন্দরভাবে, যখন মৃত্যু হবে সমস্ত কফ, সমস্ত কাশি ওই কণ্ঠের মধ্যে রুদ্ধ হয়ে যাবে। আমি সেদিন কোনো কথা বলতে পারবো না, সেদিন আমার সমস্ত কথা আদি বন্ধ হয়ে যাবে, আমার মধ্যে এমন ব্যথা, এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে, সেদিন কথা বলতে ইচ্ছে করবে আমার, কিন্তু সেদিন আমি প্রাণ ভরে কিছুই বলতে পারবো না। কিন্তু সারাটা জীবন যদি গিয়ে যায়, রাধারানীকে ডেকে যায়, গোবিন্দকে ডেকে যায়, মা জানো সেদিন যদি মনে নাও তাকে রাধারানী অবশ্যই সেই নাম আমাদের স্মরণ করাবে। শাস্ত্র আমাদের বিধান দিয়েছেন, জানিয়েছেন, শাস্ত্র মিথ্যে কথা বলে না, শাস্ত্র মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। এই জন্য মা, শাস্ত্র বলছেন ভগবান তিনি দীনবন্ধু। যেদিন কোনো বন্ধু বান্ধবীতে যাবে না সাথে, সেদিন যাবে একজন, তিনি হলো দীনবন্ধু, আমার ভগবান প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ। তিনি বিনে জগতে আমার আপন কেউ নাই। এই কথাটি মুখে বলা সহজ, হৃদয়ঙ্গম করা অনেক কঠিন। এই জন্য যে বুঝতে পারবে যে জগতে গোবিন্দ বিনে আপন কেউ নাই, যে বুঝতে পারবে, আমার বাবা বিনোদ বিহারী বাবাজি মহারাজ তিনি তার বাণীতে বলছেন, এই পৃথিবী হলো এক মেলা, সেই মেলার মধ্যে আমি হলাম একলা। পৃথিবী কি গো মা? পৃথিবী হলো একটা মেলা, সেই মেলার মধ্যে আমি হলাম একলা। দেখবেন মা, মেলার মধ্যে অনেক মানুষ থাকে না মা? মেলার মধ্যে অনেক মানুষ থাকে, অনেক মানুষ থাকার পরেও আমি যখন আমার কোনো পরিজনকে না নিয়ে মেলায় যাব, আমার এত মানুষ থাকার পরেও আমার মনে হবে আমি অনেক তো মানুষ, কিন্তু আমি যখন আমার কোনো পরিজনকে না নিয়ে যাব, আমার মনে হবে আমি একলা। ঠিক তদ্রুপ বাবা বলছেন, এই পৃথিবী, এই দুনিয়া হলো এক মেলা, সেই মেলার মধ্যে আমি হলাম একলা। আমার সঙ্গে কেউ যাবে না, কেউ আসে নাই, কিন্তু যাবে একজন, তিনি হলো আমার ভগবান। তিনি ভগবান, কেউ নয় জগতে, কেউ নহে পিতা মাতা, কেউ নহে আত্মীয় স্বজন, একমাত্র চির আপনি হলো আমার গোবিন্দ ভগবান।